যুক্তরাষ্ট্র ইরান শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পারুক আর না পারুক, এর মধ্যে যে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তা হলো উপসাগরীয় এলাকায় আর আগের মতো যুক্তরাষ্ট্রের দাদাগিরি থাকছে না। ইরানি হামলার পরপরই মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে ভাষাভাবে ধারণা মিলছিল। এখন নিউ ইয়র্ক টাইমস আসল ছবি দেখিয়ে দিয়েছে। এক প্রতিবেদনে তারা বলেছে, ইরানের হামলায় কমপক্ষে 17টি মার্কিন ঘাঁটি ও স্থাপনা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তাদের অনেক সেনা মারা পড়েছেন, হামলার শিকার হয়েছেন একাধিক মার্কিন দূতাবাস। মার্কিন নিরাপত্তাকে মৌনতা সুতোয় বোনা একটি রঙিন চাদর, এবং সেই চাদরের ভাঁজে ভাঁজে নিঃশ্বাসের ছোঁয়া আছে ভালোবাসা, আদর। আরবের বাদশারা এতদিন নিশ্চিন্তে আলস্যবিহীন ঘুম দিচ্ছিলেন, ইরানি মিসাইলের আওয়াজে ঘুম ভাঙার পর এখন তারা দেখছেন সেই চাদর ছিঁড়ে ফুঁড়ে ফালা ফালা হয়ে গেছে। ইসলামাবাদের সালিসি টেবিলে যুদ্ধবিরতির জন্য ইরান যে 10টি শর্ত রেখেছিল তার মধ্যে একটি হলো এই অঞ্চল থেকে যুদ্ধকালে মোতায়েন করা সব মার্কিন সেনা সরিয়ে নিতে হবে। ইরান আনুষ্ঠানিকভাবে দাবি না করলেও ইতিমধ্যে আমেরিকাকে জানিয়ে দিয়েছে সেখানে কোনো মার্কিন ঘাঁটি রাখা যাবে না। অর্থাৎ ঘাঁটি বাটি ফেলে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ছেড়ে মার্কিন সেনারা যেভাবে চলে গিয়েছিল সেভাবে উপসাগরীয় এলাকা থেকে তাদের ভাগতে হবে। ইরানের হামলায় ঘাঁটিগুলোর করুণ দশা দেখে আরব দেশগুলো বুঝে ফেলেছে তাদের নিরাপত্তা দেওয়ার মুরদ যুক্তরাষ্ট্রের মতো আর নেই। প্রশ্ন হলো, আরবের বাদশারা কেন তাদের দেশের ভেতরে যুক্তরাষ্ট্রকে এত ঘাঁটি বানানোর অনুমতি দিয়েছিল? এসব ঘাঁটি কার নিরাপত্তার জন্য বানানো হয়েছিল? এগুলো কি আসলেই বাদশাহ আমিরদের গদির জন্য, নাকি আরব সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, নাকি এগুলোর কাজ শুধু যুক্তরাষ্ট্রের স্বার্থের নিরাপত্তা দেওয়া, নাকি এর পেছনে আছে আরও অন্য কোনো কারণ? ধান ভানতে শিবের গীতের মতো শোনালেও এইসব প্রশ্নের জবাব খোঁজার এবং পরিষ্কারভাবে গোটা ছবিকে মাথার মধ্যে নেয়ার জন্য আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 1500 বছর পেছনে। মিথ নয়, ইতিহাস। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতেই আরব ভূমির প্রায় সবটাই মুসলমানদের শাসনাধীন চলে এসেছিল। প্রায় সব গোত্র মদিনা রাষ্ট্রের শাসন মেনে নিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর প্রথম খলিফা হিসাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নেন, এবং এর পরপরই আরবের বিভিন্ন জায়গায় বিভিন্ন গোষ্ঠী বিদ্রোহ শুরু করে বসে। কেউ কেউ নিজেদের নবী পর্যন্ত দাবি করে। তাদের মধ্যে সবচেয়ে শক্তিধর বিদ্রোহী ছিল ইয়ামামা এলাকার, বর্তমান রিয়াদ শহরের 40 মাইল দক্ষিণ পূর্বের আল খাজ ও তার আশেপাশে এলাকার ভণ্ড নবী মুসাইলাতুম কাজ্জাব। বিদ্রোহ দমনে খলিফা তার আনডিফেন্ডেড জেনারেল খালিদ বিন ওয়ালিদকে পাঠালেন। পরবর্তী অংশ দেখুন দ্বিতীয় পর্বে।